হ্যালো গাইস, আজ আমি বানিয়েছি পনির বাটি। একদম হেলদি রেসিপি এবং ইউনিক। বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে এই রেসিপিটা। তো রেসিপিটা দেখুন, ভেতরে কত সুন্দর সবজি আছে। তো রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটা থালা, আর থালায় দিয়ে দিচ্ছি আমরা যে ঘরের আটাতে রুটি খাই না, সেই রুটির আটা যেটা আমরা খেয়ে থাকি। আর এটা হচ্ছে সুজি। একটু খাস্তা বানানোর জন্য এখানে সুজি এক বাটি, যদি এখানে আটা দিই তার হাফ বাটি এখানে দিতে হবে সুজি। সুজিটা মোটা পাতলা যে কোনো সুজি আপনারা ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ময়নের জন্য 1 চামচ ঘি। ঘিটা কিন্তু এখানে দিতেই হবে, ঘিটা দিলে কিন্তু খাস্তা হবে। আর সুন্দর করে আটা আর সুজির সাথে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে, কারণ খাস্তা বানাতে হবে। আর হাতের সাথে এইভাবে ঘষে ঘষে মাখলে কি হয়, প্রত্যেকটা আটার কোণাতে এবং সুজির কোণাতে এই যে ঘিটা একদম সম্পূর্ণভাবে মিশে যাবে। প্রত্যেকটা স্টেপ ফলো করুন, দেখবেন আপনার এই নাস্তা খুব সুন্দর হবে। তো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিলাম একটু মানে এখানে দিতে হয়েছে জোয়ান আর কাসুরি মেথি, আর এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো মশলা দিতে পারেন। আমি এখানে কিন্তু মৌরিও ইউজ করেছি। আর দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু ময়ন দেওয়াটা হয়ে গেছে। অল্প অল্প করে এখানে জল দিয়ে দিচ্ছি। ডোটা যে আমি বানাবো সেই ডোটা কিন্তু একদম শক্ত করতে হবে, মানে নর্মাল ডোয়ের থেকে একটু হার্ড করতে হবে, কারণ এটা পরে আপনাদেরকে বলবো কেন একটু হার্ড করতে হবে। সুন্দর করে আমি ডোটা মেখে নিয়েছি। আর দেখুন একটু হার্ড করে মেখেছি। একটু রেস্টে রাখলে একটু এটা নরম হয়ে আসবে, তাই আপনাদেরকে বললাম একটু হার্ড করে মাখবেন। আর এখানে দেখুন কিছু সবজি নিয়েছি, পনির, আলু, ক্যাপসিকাম, আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে গাজর। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন। আর কাঁচা লঙ্কা দিয়েছি। কিছু মশলা এখানে মিক্স করেছি, সেটা আপনাদেরকে বলে দেবো। প্রথমে এখানে নুন দিয়ে দিয়েছি, নুনটা পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে চাট মশলা। আর আপনারা যদি চান একটা লঙ্কাকে কেটে কেটে দিতে পারেন, যাকে বলে চিলি ফ্লেক্স। আর ওপর থেকে একটু দিয়ে দিলাম এখানে যে জিরে ভেজে রেখে দিয়েছিলাম, গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি। এর থেকে আর বেশি কিন্তু মশলা দেওয়ার দরকার নেই। সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 10 মিনিটের জন্য আমি কিন্তু এটা ঢেকে রেখে দিয়েছিলাম। অনেকটাই নরম হয়ে গেছে। ছোট ছোট করে আমি বলস কেটে নেব। এই বলসটা ছোট ছোট কাটবেন, যেমন আমরা একটু লুচি করি, লুচির থেকে একটু বড় সাইজের করবেন, যেমনটা এই ভিডিওতে দেখছেন ঠিক সেইভাবেই কিন্তু করবেন। কেন ছোট ছোট করবেন সেটাও আমি বলবো, তার সাথে থাকতে হবে আমার। তো সমস্ত বলস দেখুন হয়ে গেছে। এবার এইভাবে গোল করে নেব। গোল করে নিয়ে দেখুন আমি একটা প্রদীপ কিভাবে বানাই সেইভাবে আমি একটা গোল করে নিচ্ছি। তবে গোলটা যে করব, এই মধ্যিখানটা থাকবে মোটা আর সাইডগুলো পাতলা করতে হবে। এটা একটা হচ্ছে আপনাদের জন্য টিপস। সাইডটা পাতলা, মধ্যিখানটা গোল। এবার পুরটা আমরা ভরে নেব। পুরটা একটু বেশি করে দিলে কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগবে। আর এইভাবে একটু টিপে 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 মুড়িয়ে নেবেন। আর দেখুন সমস্ত মোড়া হয়ে গেলে যে অবশিষ্ট আটাটা আছে এইভাবে গোল করে নেবেন। আপনাদেরকে করে দেখিয়ে দিলাম, একদম গোল করবেন। আর একটা শেপ দেওয়ার জন্য চামচে এইভাবে আমি দাগ দিয়ে দিলাম। তো এইভাবে আরেকটা আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। দেখুন ভেতরের যে যেটা আছে নিচের দিকটা আমি মোটা রেখেছি আর সাইডগুলো পাতলা। এইভাবে আপনাদের দুটো করে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে করে আমি সবগুলোই বানিয়ে নেব। আর ওপরের যে আমি এই যে ডিজাইনটা করছি, এটা বানিয়ে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো ডিজাইন দিতেই পারেন। তো প্রত্যেকটা এইভাবে করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ওই এক বাটি আটাতে মোট 12 পিস হয়েছে। তো
দেখতেই পাচ্ছেন। আর সাইজটা কিন্তু আমি একদম মিডিয়াম রেখেছি। তো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা আপ্পে প্যান। আপনাদের যদি কাছে আপ্পে প্যান না থাকে, কুকারেতে এইভাবে একটুখানি তেল ব্রাশ করে নেবেন। একদম তার যে ঢাকনাটা আছে, ঢাকনার ওখানে সিটির জায়গাটা খুলে নেবেন আর রাবারটা খুলে নেবেন। আর নিচেটা কি করবেন, আপনারা একটুখানি ঘি বা তেল ব্রাশ করে দিয়ে এইভাবে ছেড়ে দিতে পারেন। না হলে কড়াতেও সেম প্রসেসে করতে পারেন। দেখুন আমি ছোট ছোট করেছি, এই কারণে আপনাদেরকে বলছি এটা ঢেকে রাখলে সঙ্গে সঙ্গে ফুলতে আরম্ভ করবে। আর গ্যাসের ফ্লেমটা আপনাদেরকে কি করতে হবে, মিডিয়াম টু লোতেই রেখে দিতে হবে। কারণ বেশি হাই ফ্লেমে করলে এটা সাইড থেকে তো লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই এটা আপনাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখানে কিন্তু তেলটা জাস্ট যেটুকু ব্রাশ করছি এইটুকু, এর থেকে বেশি কিন্তু আমরা তেল দেব না। একটু 5 মিনিট পর্যন্ত ঢেকে রাখার পর দেখুন অনেকটা ফুলে গেছে। আর এইভাবে আমাদেরকে কি করতে হবে, উল্টে পাল্টে প্রত্যেকটা সাইড, ওপর নিচে সাইড সব জায়গাতেই কিন্তু আমাদেরকে এইভাবে সেঁকে নিতে হবে। আবার একটুভাবে প্রত্যেকটা এইভাবে আমি ঘুরিয়ে নেব। আর যদি আপনাদের মনে হয় আর একটু তেল ব্রাশ করে দেবেন। আপনারা চাইলে কড়াতে করতে পারেন। আমি একসাথে 12টা হয়ে যাবে বলে আমি এখানেতে আপ্পে প্যানে করে নিচ্ছি। আর কুকারেতে করলে বা কড়াইতে করলে একটু টাইম বেশি লাগবে, জাস্ট 5 মিনিট এদিক ওদিক হবে। এছাড়া এখানে আর অন্য কিছু হবে না। আর দেখবেন সাইড থেকে যখন ক্র্যাক এসে যাবে আস্তে আস্তে, যেগুলো ফেটে ফেটে আসবে, তখন আপনারা মানে বুঝতেই পারবেন যে একদম সুন্দর প্রসেসে আমাদের পনির বাটি কিন্তু হয়ে গেছে। তো দেখুন উল্টে পাল্টে আমার সুন্দর করে প্রত্যেকটা পনির বাটি একদম সেঁকা হয়ে গেছে। এইভাবে আপনাদেরকে সেঁকে নিতে হবে। তো এটা একটা অয়েল ফ্রি, এইটুকু তো অয়েল আমরা দিতেই পারি। আপনাদেরকে আমি সাজিয়ে দেখিয়ে দিলাম এবং এটা সসের সাথে আমি সাজিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভর্তার সাথে বা একটু আলুর সবজির সাথে খেতে পারেন। যেহেতু আমি ভেতরে একটা মশলা দিয়েছি, এইগুলো এটা পনির একটা ফ্লেভার আসবে, ক্যাপসিকামের একটা ফ্লেভার আসবে, গাজরের একটা ফ্লেভার আসবে। তো আমি এখানে এইভাবেই সার্ভ করেছি টমেটো কেচাপের সাথে। তো আপনারা যেভাবে আপনাদের ইচ্ছে সেইভাবেই সার্ভ করবেন বা খাবেন, অদ্ভুত একটা ফিলিংস আসবে। একবার রেসিপিটা দেখে নিয়ে বানিয়ে নিন। তো ভিডিওটা কেমন লাগলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।